আজকে আমরা কোনো জ্যামিতিক উপপাদ্য বা উপপাদ্য রিলেটেড যে প্রমাণগুলো করে আসতেছি আমরা বিগত কিছু ক্লাস ধরে, সে ধরে কোনো প্রমাণ আজকে আমরা করব না। আজকে আমরা শিখব হচ্ছে একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি। যে কোনো একটি ট্র্যাপিজিয়াম তার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টাই আজকে আমরা শিখব। আমরা তো নর্মালি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। এখন এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয়ের যে সূত্রটা, সেটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বা কিভাবে বা সূত্রটা দাঁড় করানো হয়েছে, সেই পদ্ধতিটাই আজকে আমরা শিখব। অর্থাৎ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয়ের পদ্ধতিটা আমরা আজকে গাণিতিকভাবে প্রমাণ করব। এখন আমরা দেখি আজকে আমাদের প্রশ্নটা আসলে কেমন। প্রশ্নটা হচ্ছে এমন যে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম আর এবি সমান্তরাল সিডি হলে ট্র্যাপিজিয়াম ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব, তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে ট্র্যাপিজিয়াম আসলে কি। ট্র্যাপিজিয়াম হচ্ছে একটি চতুর্ভুজ এবং এমন একটি চতুর্ভুজ যার একজোড়া বাহু সমান্তরাল, যার কি একজোড়া বাহু সমান্তরাল হতে পারে এমন। এখানে দেখা যাচ্ছে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম আর এবি সমান্তরাল সিডি, তাহলে হতে পারে এরকম এ বি সি ডি। তাহলে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম হলো, আর এক জোড়া বাহু যেহেতু সমান্তরাল বলা হয়েছে, তাহলে সেই জোড়াটা এবি এবং সিডি, যেহেতু প্রশ্ন উল্লেখ করা হয়েছে যে এবি সমান্তরাল সিডি, তাহলে এবি আর সিডি সমান্তরাল। এখন কথা হচ্ছে আর বাকি যে জোড়াটা এটা সমান্তরাল কি না, এটা বিশেষভাবে উল্লেখ করা থাকবে না ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে মূলত এক জোড়া বাহু সমান্তরাল হলে ওটা ট্র্যাপিজিয়াম হবে। এখন এগুলো সমান কিনা বা অন্য দুই বাহু সমান্তরাল বা সমান কিনা, এটা এখানে বিবেচ্য নয়। তাহলে এই হচ্ছে ট্র্যাপিজিয়াম। তাহলে এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। এখন এখানে বলা আছে এবি সমান্তরাল সিডি, তাহলে এবি সমান্তরাল সিডি। এখন দুইটি রেখা যদি সমান্তরাল হয়, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া যায় বা কোন শর্তে দুটি রেখা সমান্তরাল হয়? দুটি রেখা সমান্তরাল তখনই হয় যখন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয়। মধ্যবর্তী যে দূরত্বটা থাকে সেই দূরত্বটা সমান হতে হবে এবং এটা অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে, অর্থাৎ এই কোণগুলো 90 ডিগ্রি হতে হবে। তাহলে লম্ব দূরত্ব সমান হলে এই রেখা দুটি হবে সমান্তরাল। এটা হলো সমান্তরাল একটা ধারণা। তাহলে সুতরাং আমরা যদি এই ডি থেকে এবং সি থেকে এবির উপরে দুটি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্ব দূরত্ব দুটি কি হবে? সমান হবে। কেন সমান হবে? যেহেতু এবি এবং সিডি রেখা দুটি হচ্ছে সমান্তরাল, আর এবিসিডি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন এবিসিডি এর ক্ষেত্রফল যেহেতু আমরা নির্ণয় করব, এর জন্য আমাদের যে বিষয়গুলো জানা দরকার, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর আয়ত বা বর্গ নির্ণয়ের বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই বিষয়গুলো আমাদের জানা আছে। এই ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, তা প্রথমে আমরা কি করব? এই চিত্রের কাজটা কমপ্লিট করব। মানে এই চিত্র আমাদের প্রমাণ করার জন্য বা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে চিত্রটা দরকার, ক্ষেত্রফল নির্ণয়ের সুবিধার্থে যে ধরনের একটা চিত্র দরকার, ওই চিত্রটা আগে আমরা অঙ্কন করব, তারপরে আমরা পর্যায়ক্রমিকভাবে প্রমাণটা বা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমরা কি করব? যে ডি এবং সি থেকে দুটি লম্ব অঙ্কন করব। ডি থেকে একটি লম্ব অঙ্কন করলাম ডিই, আর সি থেকেও একটি লম্ব অঙ্কন করলাম সি এফ। এটা হচ্ছে লম্ব, আমরা লম্ব অঙ্কন করলাম। এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ পেলাম হচ্ছে এইটি একটি ত্রিভুজ পেলাম, মাঝখানে একটা চতুর্ভুজ। তারপরে আমরা বোঝার চেষ্টা করবো চতুর্ভুজটা আসলে কি ধরনের, আয়ত বর্গ না সাধারণ কোনো চতুর্ভুজ। আর এখানে আরেকটি ত্রিভুজ পেলাম বিসিএফ।
তাহলে তিনটা ক্ষেত্রে, দুটো ত্রিভুজ এবং মাঝখানটা চতুর্ভুজ ক্ষেত্রে কিন্তু বিভক্ত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখন বর্ণনাটা দিই যে এখানে কি কি আমরা কাজ করলাম। সে বর্ণনাটা হবে এরকম, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, একটি হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আর হচ্ছে এবি সমান্তরাল এবং এবি সমান্তরাল সিডি। সিও ডি হতে ডি লম্ব এবি এবং সিএফ লম্ব এবি অঙ্কন করি। আমরা কি হলো অঙ্কন করলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে অঙ্কন করলাম আর ফলে ফলে কি হলো, ত্রিভুজ ক্ষেত্র এ ইডি, তারপর হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্র ডিই এফ সি এবং ত্রিভুজ ক্ষেত্র বিসিএফ উৎপন্ন হলো। আচ্ছা, এখানে আমরা কি করলাম, আমরা ডি লম্ব এবি অঙ্কন করলাম আর সিএফ লম্ব এবি অঙ্কন করলাম। এর ফলে কি হলো, আমরা যে লম্ব দুটো অঙ্কন করাতে কি হলো, এই দুটি ত্রিভুজ ক্ষেত্র আর একটি চতুর্ভুজ ক্ষেত্র উৎপন্ন হলো। এখন আমরা দেখব এই ত্রিভুজ দুটি কি ধরনের ত্রিভুজ আর এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ। আচ্ছা, যেহেতু ডি লম্ব এবি এবং সিএফ লম্ব এবি, অতএব ত্রিভুজ এ ইডি ও ত্রিভুজ হচ্ছে বিসিএফ সমকোণী। আমরা এই ত্রিভুজ দুটির প্রকৃতি পেয়ে গেছি, মানে কি ধরনের এটা কিন্তু পেয়ে গেলাম। কি হবে, যেহেতু ডি ডি হচ্ছে লম্ব আর ডি লম্ব হলে এই কোণটা হবে সমকোণ, আর সমকোণ হলে এ ইডি এটা হবে সমকোণী ত্রিভুজ, আর সিএফ হচ্ছে লম্ব তাহলে এটাও সমকোণ হচ্ছে, তাহলে বিসিএফ এটাও হবে সমকোণী, তাহলে ত্রিভুজ হচ্ছে সমকোণী। আর এখন আমরা দেখি যে এবং এখন এটিও লম্ব, ডিও লম্ব, সিএফও লম্ব এবং সিডি সমান্তরাল হচ্ছে এবি। আচ্ছা, এবং তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে এই যে ডি এবং সিএফ সমান হবে, ডি এবং সিএফ কি হবে সমান হবে। এবং যেহেতু এবি সমান্তরাল হচ্ছে সিডি, অতএব ডি সমান সমান সিএফ হবে। তাহলে কি হবে, ডি সমান সমান কি হবে সিএফ হবে। কেন সমান হবে, যেহেতু এবি এবং সিডি সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি হবে সমান হবে। এখন মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান,
আরেকটি বিষয় এখানে আছে। আরেকটি বিষয় কি আছে, যে একই রেখার উপরে এরা কিন্তু দুটি লম্ব। একই রেখার উপর লম্ব না, দেখি ডিও এবি উপর লম্ব, সিএফও এবি এর উপরে লম্ব। তাহলে যেহেতু ডি লম্ব এবি কমা সিএফ লম্ব এবি, অতএব কি হবে, অতএব হবে ডি সমান্তরাল সিএফ। একই রেখার উপর দুটি লম্ব রেখা, তাহলে সুতরাং তারা সমান্তরাল হবে। তাহলে কি হচ্ছে, ডি সমান সমান সিএফ আর ডি সমান্তরাল সিএফ। ডি সমান হচ্ছে সিএফ আর ডি সমান্তরাল সিএফ। আর আমরা জানি বা বলতে পারি তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে অতএব হবে কি, সিডি সমান সমান হবে ইএফ। যেহেতু ডি এবং সিএফ সমান্তরাল, ডিই এবং সিএফ সমান্তরাল, সুতরাং সিডি সমান হবে ইএফ। সুতরাং কি হবে, সিডি সমান ইএফ হবে। তাহলে অতএব হচ্ছে ডিই এফ সি একটি আয়ত। তাহলে ডিএফসি কি হলো, একটি আয়ত হলো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এই ত্রিভুজ দুটো হলো সমকোণী আর ডিএফসি হলো একটি আয়ত। এখন মনে করি যে ডি সমান হচ্ছে সিএফ সমান সমান এইচ, এটা আমরা মনে করলাম, কমা তারপরে সিডি সমান সমান হচ্ছে এ এবং এবি সমান সমান হচ্ছে বি। এটা আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, যে ডি সিএফ সমান সমান হলো এইচ, তারপরে এই দুটো হলো এইচ, এটা আমরা মনে করলাম। আর সিডি হচ্ছে এ, আর এই যে এবি এটা হচ্ছে বি। এখন সিডি আর ইএফ যেহেতু সমান, সিডি আর ইএফ যেহেতু সমান, তাহলে ইএফও হবে এ। এটা কি হবে, এটা এ হবে। এটা এ হবে। তাহলে এটা হচ্ছে এ। আবার আচ্ছা, এ ই সমান এক্স হলে, এখন এই যদি এক্স হয় তাহলে কি হবে, এখন এই যদি এক্স হয় তাহলে বিএফ কি হবে, বিএফ হবে, আমরা যদি পুরাটা যে দৈর্ঘ্য আছে এবি, পুরা দৈর্ঘ্য কি আছে এবি, এবি থেকে যদি আমরা কি বাদ দেই, এএফ বাদ দিই, তাহলে কিন্তু বিএফ পাওয়া যাবে। তাহলে হবে এবি বিয়োগ এ এফ, তাহলে এ এফ। এন্ড বি সমান, এবি সমান কি, এবি সমান হচ্ছে বি, আমরা বি লিখি মাইনাস, আর এফ, এফ কি হবে, এই যোগ ইএফ, এই যোগ ই এফ সমান সমান বি মাইনাস, এই হলো এক্স আর ইএফ হচ্ছে এ। তাহলে বিএফ সমান সমান কি আসলো, বি মাইনাস এক্স প্লাস এ। আমরা কিন্তু এই মানগুলো পেয়ে গেলাম। এখন ট্র্যাপিজিয়াম ক্ষেত্র, এটা হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, হবে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এইডি যোগ চতুর্ভুজ ক্ষেত্র যেটা কিনা আয়ত, সেটা হচ্ছে ডিই
এফ সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি সি এফ। তাহলে কি হচ্ছে, আমরা যদি এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল আর এই মাঝখানে যে চতুর্ভুজটা এটার ক্ষেত্রফল যোগ করি, অর্থাৎ এই তিনটি ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে কিন্তু আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন হচ্ছে এইটি কি, এইটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে, হাফ আমরা এই ভূমি হচ্ছে এই, তাহলে এটা কিনা আমরা এক্স ধরে নিচ্ছি, আর উচ্চতার ডি যেটা হচ্ছে এইচ। তাহলে ত্রিভুজ এই ডি এর ক্ষেত্রফল পেলাম। এখন চতুর্ভুজ ক্ষেত্র ডি ই এফ সি। আচ্ছা, এই চতুর্ভুজটা কি, এই চতুর্ভুজটা একটা আয়ত, আর আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হলো এইচ, তাহলে এটা হচ্ছে এ এইচ প্লাস, আর ত্রিভুজ ক্ষেত্র বিসি এর এটাও একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ভূমি হচ্ছে কি, এই যে ভূমি পেয়ে গেছি আমরা বি মাইনাস, আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই তাহলে এক্স মাইনাস এ, আর উচ্চতা হলো এইচ। আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা ত্রিভুজ, এটা হলো আয়ত, আর এটা হলো আরেকটি ত্রিভুজ। ত্রিভুজ দুটো হলো সমকোণী, আর এটা হচ্ছে চতুর্ভুজটা হলো আয়ত। বা হাফ এইচ এক্স প্লাস এইচ প্লাস হাফ এইচ বি মাইনাস এক্স মাইনাস এ। এখন আমরা ভগ্নাংশে যোগ করি। আমরা কি করবো, এই যে হাফ 2 নিয়ে ফেললাম, 2 হলো লসাগু, এটা করে নিলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এইচ এক্স, এটা হলো 2aH প্লাস এইচ বি মাইনাস এক্স মাইনাস এ, 2hx প্লাস 2ax প্লাস হচ্ছে bh মাইনাস hx মাইনাস হচ্ছে ah। এখন দেখি এটা হলো hx আর এটা হলো মাইনাস hx, তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল। আর এটা হলো 2ah, এটা 2ah, আচ্ছা তাহলে 0 হয়ে গেল। 2h থেকে যদি h বাদ দেই তাহলে h হলো, আর এটা হলো bh। আমরা এখানে কি করলাম, এখানে কিন্তু তেমন কিছু করলাম না, আমরা এখানে ভগ্নাংশের যোগটা করলাম। তাহলে এখানে হর আছে 2, এখানে হর নাই, তাহলে এখানে হর ধরে নিচ্ছে আমরা 1, আর এখানে হর আছে 2, তাহলে 2 হচ্ছে আমাদের লসাগু। তারপর আমরা ভগ্নাংশের যোগ করলাম, এই ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কি ah প্লাস bh। এখন যদি আমরা h কমন নেই তাহলে a প্লাস b ভাগ 2, এখন লেখা যাবে হাফ গুণন h a প্লাস b। আমরা কিন্তু চলে আসবো। এখন কথা হচ্ছে h মানে কি, h হচ্ছে দূরত্ব, কার দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয় মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমরা লিখে দেই হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর a প্লাস b, a কে, a হচ্ছে সিডি অর্থাৎ একটি সমান্তরাল বাহু, b হচ্ছে ab অর্থাৎ অপর সমান্তরাল বাহু, অর্থাৎ a প্লাস b মানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা কি পেলাম, আমরা অবশেষে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিন্তু নির্ণয় করে ফেললাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সেটা কি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র।
আচ্ছা, এটা করতে যে আমরা কি করছি, প্রথমে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করছি প্রশ্ন অনুযায়ী এবিসিডি ট্রাপিজিয়াম, তারপর সমান্তরাল বাহু দেখালাম এবিসিডি। এরপর আমরা কি করলাম, ডি এবং সি বিন্দু হতে এবি এর উপর দুটি লম্ব অঙ্কন করলাম। তারপরে আমরা খেয়াল করলাম বা গাণিতিকভাবে দাঁড় করাইতে পারলাম বা দাঁড় করাইলাম যে কি, যে এখানে দুইটি সমকোণী ত্রিভুজ আর একটি আয়ত পাওয়া গেল এই লম্ব দুটো অঙ্কন করাতে। তারপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবং আয়তের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আর এই আয়তটির ক্ষেত্রফল যোগ করলে পুরো ট্রাইপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে। এই ধারণাটা এখানে ব্যবহার করা হলো চিত্র অনুযায়ী। তারপরে ক্ষেত্রফল সূত্র লিখলাম, তারপর আমরা জাস্ট কি করলাম, এই গাণিতিক যে হিসাবগুলো করলাম, পর্যায়ক্রমে গাণিতিক হিসাবটা করে আসলাম। অবশেষে আমরা ট্রাইপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা নির্ণয় করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।